আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইলফিজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ঈদ উদযাপনের শেষ সময়ে বাড়ি ফিরছে মানুষ, চাপ নেই বাস ট্রেনে, ফেরিঘাটে যাত্রী কম, ফাঁকা ঢাকা। প্রধান জামায়াতের জন্য প্রস্তুত ঈদগাহ, ঈদের দিনও বৃষ্টির পূর্বাভাস, সৌদি সহ মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন। ঈদের আগে অস্থির তেলের বাজার, বিভিন্ন মার্কেট থেকে তেল উধাও, অভিযান অব্যাহত, গরুর মাংসের দামে আগুন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের আগে ভিন্ন রূপে ঢাকা, সড়কে নেই গণপরিবহন, চলছে হাতে গোনা কিছু ব্যক্তিগত গাড়ি আর মোটর বাইক। যাত্রী চাপ নেই বাস টার্মিনালে, অর্ধেকেরও কম যাত্রী নিয়ে কমলাপুর স্টেশন ছাড়ছে ট্রেন। যাদের বাড়ি ফেরা অনিশ্চিত ছিল, মঙ্গলবার ঈদ হওয়ায় তারাও ফিরছেন স্বস্তিতে। ঈদের আগে ভিন্ন চিত্র কমলাপুর রেল স্টেশনে, ট্রেনে নেই যাত্রীর চাপ। বৃহস্পতিবার সরকারি ছুটি হয়ে যাওয়ায় বেশিরভাগ মানুষ রাজধানী ছেড়েছে শুক্রবারের মধ্যে, তাই সোমবার অনেকটা ফাঁকা রেল স্টেশন, স্বাভাবিকের চেয়ে কম যাত্রী ট্রেনগুলোতে। এত ফাঁকা হবে আমরা ভাবতেও পারি নাই, এবং ট্রেনের মহানগর প্রভাতীর টিকিট আমরা পাইছি 3টা সকালবেলা কাউন্টার থেকে কাটছি। আমরা টেলার্সে কাজ করি, আমাদের কাজের চাপ এই জন্য আমাদের পড়ে যেতেছে আর কি। এদিকে অনেকটাই যাত্রী শূন্য রাজধানীর গাবতলী বাস টার্মিনাল। শেষ মুহূর্তের নারীর টানে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের বেশিরভাগ চাকরিজীবী নন, ব্যবসা সহ অন্যান্য পেশায় যুক্ত। 6-7টা, সেখানে আজকে 2 টাকায় ছাড়ছি, আর সব করে আমি যাত্রী নেই টোটালি। পয়সা ঘুমাই, কি করব, বেকার অবস্থা। সব মিলিয়ে এমনি ভালোই লাগছে, বাড়িতে গিয়ে মজা করব, আনন্দ করব, এটাই আমাদের আশা ছিল। রাজধানীর বিজয় সরণি, যেখানে এসে মিশেছে নগরীর 4টি গুরুত্বপূর্ণ সড়ক। অন্যান্য দিনে এখানে সিগন্যালে পড়ে অপেক্ষা করতে হয় প্রতিটি পরিবহনকে, পড়তে হয় দীর্ঘ যানজটে। তবে ঈদের একদিন আগের এখানকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। যদি সারা জীবনের জন্য এরকম ঢাকা সিটিটা পাইতাম অনেক সুন্দর হইতো। আমি মনে করি এরকম যদি হয় ঢাকা শহর প্রতিদিন এই অবস্থা, তাহলে তো খুবই ভালো। আমরা আসলে যানজটে জীবন করা, তো ফাঁকা রাস্তা খুব বেশি ভালো লাগে না ভাই। ট্রাফিক না থাকলে তো আমরা অনেকটা রিল্যাক্সেই থাকি। ফাঁকা ঢাকায় বেপরোয়া যানবাহন চলাচল ঠেকাতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। যানজট, বায়ু দূষণ আর শব্দ দূষণে যখন বসবাসের অনুপযোগী ঢাকা, ঠিক তখন ঈদের একদিন আগে সামান্য বৃষ্টিতে যেমন নগরীতে সজীবতা ফিরেছে, একই সঙ্গে ফাঁকা হয়ে গেছে ঢাকা। তবে এই ফাঁকা রাস্তায় অসতর্ক গাড়ি চালনায় যে কোনো ঘটতে পারে দুর্ঘটনা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঈদ যাত্রার শেষ দিনে শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটে আজ উল্টো চিত্র। ঘরমুখো যাত্রী ও যানবাহনের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে আছে ফেরিগুলো। ঈদের যাত্রার শেষ দিনে স্বস্তি ফিরেছে দক্ষিণাঞ্চলে যোগাযোগের মাধ্যম শিমুলিয়া, বাংলা বাজার, মাঝিকান্দি নৌ রুটে। গত কয়েকদিনের তুলনায় সোমবার যাত্রী ও যানবাহন অনেকটাই কম। সকাল থেকেই পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও অন্যান্য হালকা পরিবহন সহ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে। ফেরির তুলনায় লঞ্চে ও স্পিড বোটেই বেশি যাত্রী পদ্মা পাড়ি দিচ্ছেন। অন্যদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে রোববার সন্ধ্যার পর থেকে যাত্রী এবং যানবাহন কমতে থাকে। পরিবহনগুলো যাত্রী নিয়ে ঘাটে পৌঁছে ফেরি পেয়ে যাচ্ছে। ঘরমুখো মানুষ কোনো দুর্ভোগ ছাড়াই এই নৌরুট পাড়ি দিতে পারছেন। যাত্রী ও যানবাহন কম থাকায় পাটুরিয়া দৌলদিয়ায় 21টি ফেরির মধ্যে 4টি বসিয়ে রাখা হয়েছে। রাত পোহালেই ঈদ, এরই মধ্যে প্রস্তুত জাতীয় ঈদগাহ এবং বায়তুল মোকাররম মসজিদ। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল 8:30টায়। করোনা মহামারীর কারণে গত 2 বছর নানা বিধিনিষেধের মাঝে উদযাপন হয়েছে পবিত্র ঈদুল ফিতর, কিন্তু করোনার প্রকোপ একেবারে কমে যাওয়ায় এবার সাড়ম্বরে উদযাপন হবে ঈদ। প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল 8:30টায়। মন্ত্রী, মেয়র, সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তাতে অংশ নেবেন। জাতীয় ঈদগাহ পুরোপুরি প্রস্তুত ঈদের প্রধান জামাতের জন্য। এখানে নামাজের ব্যবস্থার ভিতরে এখানে ফ্যান আছে 700, লাইট আছে 700, এয়ার কুলার আছে 10টি। বৃষ্টি হলেও যাতে নামাজ পড়তে পারে সেই রকম ব্যবস্থা করে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। কাজ তো একেবারে শেষ, এখন শুধু চাদরটা বিছিয়ে দিলে 100% কাজ বলতে পারি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও অনুষ্ঠিত হবে ঈদের জামাত সকাল 7টায়, সেখানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া 8টা, 9টা, 10টা এবং 11:15টায় মোট 5টি জামাত অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররমে।
তবে ঈদের দিন ভোরেও কিছুটা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট, ওই ঢাকা সহ এই 5টা বিভাগে বৃষ্টির প্রবণতাটা তুলনামূলক যে আমাদের দক্ষিণে যে 3টা বিভাগ আছে, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, ওইগুলোর তুলনায় সামান্য একটু বেশি। সেটা এরকম আমাদের কালবৈশাখী যেহেতু সিজন, এরকম বৃষ্টি হয় কালবৈশাখী ঝড় আকারে, তো বৃষ্টিটা সাধারণত সারাদিন রাত কিংবা সারাদিন রাত ব্যাপী এরকম হবে না, থেমে থেমে সামান্য সময়ের জন্য হতে পারে। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর প্রধান প্রধান সড়ক এবং সড়ক দ্বীপ এরই মধ্যে সাজানো হয়েছে। জাতীয়, ঈদ মোবারক খচিত এবং নানা রঙের পতাকা শোভা পাচ্ছে তাতে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পবিত্র এক মাস সিয়াম সাধনার পর সৌদি আরব সহ পুরো মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে। গেল 2 বছরের তুলনায় এবার করোনা মহামারীর প্রকোপ কম থাকায় বিভিন্ন দেশে ঈদের জামায়াতগুলোতে অংশ নেন লাখো মুসল্লি। 2 বছর বন্ধ থাকার পর সোমবার সকালে ইন্দোনেশিয়ার জাকার্তায় জাতীয় মসজিদে নামাজ পড়েন লাখো মুসল্লি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সহ উপসাগরীয় দেশগুলোতেও উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ায়ও ঈদ উদযাপন হচ্ছে। নামাজে সারা বিশ্বের মানুষের শান্তি কামনায় দোয়া করা হয়। তবে করোনা ভাইরাসে প্রাণঘাতী থাবা কমলেও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে তৈরি খাদ্য সংকট আর মূল্যবৃদ্ধিতে নাকাল বিশ্বের বিভিন্ন দেশ। খাবারের দাম বেশি থাকায় ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া আর আফগানিস্তানের অধিবাসীদের। অর্থনৈতিকভাবে দেউলিয়াতে দ্বারপ্রান্তে থাকা মধ্যপ্রাচ্যের আর এক দেশ লেবাননেও খাদ্যের দাম আকাশ ছোঁয়া। ফলে ঈদে খাবার কিনতে হিমশিম খেতে হচ্ছে লেবানিবাসীর। রাজধানী বাজারে এখনো সয়াবিন তেলের হাহাকার। বেশিরভাগ দোকানে মিলছে না তেল। পাইকারি ব্যবসায়ীদের পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি করছেন খুচরা দোকানিরাও। বেশি কয়েকটি খুচরা দোকানে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে ঈদের আগ মুহূর্তে গরুর মাংসের দাম ছুঁয়েছে 750 টাকা কেজিতে। মোহাম্মদপুর টাউন হল মার্কেটের কোনো মুদি দোকানের ডিসপ্লেতেই নেই সয়াবিন তেল, কিন্তু বেশি দামে বিক্রির আশায় তেলের বোতল লুকিয়ে রাখে কিছু ব্যবসায়ী। ক্রেতারা নির্ধারিত দামের চেয়ে বেশি দিতে রাজি হলেই কেবল মিলছে তেল, এমন অভিযোগ পেয়ে অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সত্যতা মেলে কয়েকটি দোকানে গিয়ে জেরার মুখে উদ্ধার করা হয় লুকিয়ে রাখা 1 ও হাফ লিটারের তেলের বোতল। আমি আপনার লগে মিথ্যা কথা কইছি, আমি কি মিথ্যা কথা? আমার কথা শুনেন, আমার কাছে 5 লিটার তেল কটা হয়েছে। খুচরা বিক্রেতা তারা চাচ্ছে যে সংকটটা নিজেরাই তৈরি করছে এবং তারা হয়তো বেশি দাম করতে চাচ্ছে, বেশি দামে বিক্রি মুনাফা অর্জন করতে চাচ্ছে, এই জন্য তারা সংকট তৈরি করছে। এবং সেটা কিন্তু আমরা বের করেছি কয়েকটা জায়গায়, ভিতরে ছিল আমরা কিন্তু বের করেছি। মোহাম্মদপুর টাউন হলের মতোই তেল উধাও বেশিরভাগ বাজারে, পাড়া মহল্লার দোকানেও মিলছে না। বিভিন্ন দোকান ঘুরে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন ক্রেতারা। স্টক আছে, ঈদের পরে দোকানদাররা বলে যে ঈদের পরে দাম বাড়বে, এই জন্য তারা স্টক করছে। ওদের চাইতে তেল তো বাজার থেকে উধাও, তেল নাই, যেটা জরুরি জিনিস। যদিও কিছু দোকানের অভিযোগ, আমদানি ও বাজারজাতকারী কিছু বড় প্রতিষ্ঠান তেলের সাথে তাদের অন্যান্য পণ্য কিনতে বাধ্য করছেন খুচরা ব্যবসায়ীদের। ক্ষতি পুষিয়ে নিতে কিছুটা বেশি দামে হলেও বিক্রি করতে হয় সয়াবিন তেল। আমরা তেল বিক্রি করে টাকা দিতাম কোম্পানিকে, কোম্পানিরা আমাদেরকে বর্তমানে টাকা নিয়ে পরে মাল দিচ্ছে। তাও আপনার তেল নিতে হলে আমাদেরকে চা পাতা নিতে হচ্ছে, সরিষার তেল নিতে হচ্ছে, হালিম নিতে হচ্ছে, বিভিন্ন আইটেম আমাদেরকে প্রযোজ্য, না হলে মাল দিব না। চাহিদা বেশির অজুহাতেই ঈদের প্রাককালে দাম বেড়েছে চিনির, কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। গুঁড়া দুধের দামও বেড়েছে আরেক দফা। তবে মশলার বাজার মোটামুটি স্থিতিশীল। এই চিনিগুলাই অতিরিক্ত বাড়ছে, লাল চিনি এবং খোলা চিনিটাও খুব দাম বাড়ছে। একদিনের ব্যবধানে গরুর মাংসের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। মোহাম্মদপুর সহ কয়েকটি বাজারে 750 টাকার নিচে মিলছে না গরু। ক্রেতারা নিরুপায়, তবে অজুহাতের শেষ নেই ব্যবসায়ীদের। দেয় চর্বি, দেয় কতটি হাড্ডি, তে কি করবো? এখন আমরা ঠেকছি তো, আমরা তো নিবই বাজান, বলো। আমরা যেরকম কিনে আনতে হয় এরকম বেচতে হয়, মালের দাম বেশি আছে, কারণ মালের 700 টাকার উপরে কিনে পড়ে। চাহিদা কম থাকায় মাছের দাম মোটামুটি স্থিতিশীল। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সিরিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জবাবদিহিতা না থাকায় বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। লাগামহীনভাবে বাড়ছে সয়াবিন তেল সহ নিত্যপণ্যের দাম।
জাতীয়তাবাদী শ্রমিক দলে ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটি নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ জাতি সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ঈদে ঘরমুখ মানুষ রাস্তায় চরম ভোগান্তিতে পড়েছেন, অথচ সরকার পরিস্থিতি সামাল দিচ্ছে বলে মিথ্যাচার করছে। উন্নয়নের নামে লুটপাট চলছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। এবারের ঈদ যাত্রায় জনদুর্ভোগ হয়নি বলেই বিরোধী দল কষ্ট পাচ্ছে, ঈর্ষায় জ্বলছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবারের ঈদ যাত্রা যে কোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হয়েছে বলেও দাবি তার। নিজ বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন। সকলের আন্তরিক প্রচেষ্টা, সহযোগিতা সকল আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদ যাত্রা তুলনামূলকভাবে অতীতের চেয়ে স্বস্তিদায়ক হয়েছে। বিরোধী দলের কেউ কেউ বলছেন এবারে ঈদ যাত্রা নাকি স্বস্তিদায়ক হয়নি, যাত্রীরা নাকি কষ্ট পেয়েছে। প্রকৃতপক্ষে এবারে ঈদ যাত্রা অতীতের যে কোনো সময় চেয়ে স্বস্তিদায়ক হয়েছে। জনগণ ঈদ যাত্রা কষ্ট পায়নি বলে কেউ কেউ কষ্ট পাচ্ছেন, ঈর্ষায় জ্বলছেন। প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেয়ে গোপালগঞ্জ ও রাজশাহীর প্রায় ১৭০০ পরিবারে এখন আনন্দের বন্যা। নতুন ঘরে ঈদ উদযাপনের প্রস্তুতি তাদের। এই প্রাপ্তিতে প্রধানমন্ত্রীর প্রতি যার পরনায় কৃতজ্ঞ তারা। এবার কেবল সেমাই চিনি নয়, এবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর ও জমিও পেয়েছেন গোপালগঞ্জের ভূমিহীনরা। এতে পরম আনন্দিত সুবিধাভোগীরা। প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে এবার আমাদের ঘর দিচ্ছে, এই ঘরে এবার আমরা প্রথম ঈদ করব। একদিন আমি কষ্টে ছিলাম, অনেক কষ্টে, পাকা ঘরেই প্রথম ঈদ করব। গোপালগঞ্জে রয়েছে ভূমিহীন ও গৃহহীন ক শ্রেণীর ৩,৩১১টি পরিবার। এর মধ্যে প্রথম পর্যায়ে ৮৫৬টি ও দ্বিতীয় পর্যায়ে ১,১৫৭টি ও তৃতীয় পর্যায়ে ৬১২টি সহ ২,৬২৫টি ঘর হস্তান্তর করা হয়েছে। চলছে আরও ৪৬১টি ঘরের নির্মাণ কাজ। ঈদের উপহার হিসেবে মানুষ সাধারণত সেমাই, কাপড় চোপড় এরকম সামান্য উপহার পায়, কিন্তু এবছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে প্রত্যেকে একটি ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর এবং ২ শতক জায়গা, এটি উপহার হিসেবে আসলে একটি অনবদ্য উপহার। এদিকে নতুন ঘরে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহীর ১১৫০ ভূমিহীন পরিবার, যা তারা কখনো কল্পনাও করেনি। পাকা ঘর পেয়ে আনন্দের সীমা নেই পরিবারগুলোতে। আমি খুব খুশি হয়েছি বাবা, আমার বাপ সময় চিনি দিয়েছে, আমি ওই রান্না করব। আমরা রাত দিন সবসময় কামতুক আর বসে থাকতুক পরের জায়গাতে, আমাদের ছেলে মেয়ে নিয়ে আমাদের খুব কষ্ট হয়েছে ঈদ করতে। এখন আল্লাহর রহমতে আছে, নিজের স্থায়ী পেয়েছি, ভালো আছি। ঈদের আনন্দ অনেকটা বেশি আগের চাইতে। নিজস্ব বাড়ি, নিজের মতো করে ঈদ কাটাবো, খুশিতে থাকবো। প্রথম ধাপে রাজশাহীতে ৬৯২টি ও দ্বিতীয় ধাপে ৮৫৪টি এবং তৃতীয় ধাপে ১,১৪৯টি ঘরহীন ও ভূমিহীন পরিবার পেয়েছে সুদৃশ্য রঙিন টিন শেডের সেমি পাকা বাড়ি। অসচ্ছল মানুষ হঠাৎ যদি একটা সেমি পাকা ঘর ২.৫ লক্ষ টাকা দিয়ে জমি সহ দলিল সহ কবুলিয়ত সার্টিফিকেট সহ যদি সেটা ঘর পায়, তাহলে তার মানসিক অবস্থাটা কোন পর্যায়ে যায়। এই যে একটা শান্তি, সুখ। রাজশাহীতে চতুর্থ ধাপে আরও ১৫০০ ঘরহীন ও ভূমিহীন পরিবার পাবে এই ধরনের ঘর। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদের লম্বা ছুটিতে পর্যটকের ঢল নামছে কক্সবাজারে, সেই সাথে প্রস্তুত ব্যবসায়ীরাও। নতুন রূপে সাজানো হয়েছে হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রেস্টুরেন্টগুলো। এরই মধ্যে বুক হয়ে গেছে হোটেল, মোটেলের ৭০ থেকে ৮০% কক্ষ। মোহাম্মদ রিদওয়ানের তোলা ছবিতে মুর্শিদুর রহমান খোকনের রিপোর্টে দেখুন বিস্তারিত। লম্বা ছুটিতে সৈকত শহর কক্সবাজারে লেগেছে ঈদের হাওয়া। বিপুল সংখ্যক পর্যটক সমাগমের আশা পর্যটন ব্যবসায়ীদের। ঈদ মৌসুমে বিশেষ করে দীর্ঘ ছুটিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি তাদের। সবচেয়ে চাপ বেশি ঈদের পর ৫ ও ৬ মে। স্বাস্থ্যবিধি মেনে সমস্ত ফ্ল্যাট ও রুমগুলোকে সূক্ষ্মভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। পর্যটকদের জন্য সব ধরনের সার্ভিস আমরা যা যা প্রয়োজন সবগুলাই আমরা প্রস্তুতি হিসেবে গ্রহণ করেছি। পর্যটকরা এখানে এসে নিরাপত্তা বোধ করবে, আনন্দ করবে এবং সবচেয়ে বেশি হচ্ছে তাদের স্মৃতিকে তারা রোমন্থন করবে। এবং গতবার যেভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা
এখানে আমরা অপপ্রচার হয়েছে সেই রকম যাতে কোনো কিছু না হয় সেই জন্য আমরা সজাগ রয়েছি, সচেতন রয়েছি। ঈদের ছুটি ঘিরে ব্যাপক প্রস্তুতি ট্যুরিস্ট পুলিশেরও। পর্যটকদের জন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এই কক্সবাজারে বিচে দিন এবং রাত একই ধরনের তারা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করবে। পর্যটন বান্ধব যত ধরনের সুযোগ সুবিধা সেটা আমরা নিশ্চিত করবার লক্ষ্যে আমরা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, হোটেল মোটেল যারা পরিচালনা করেন, সমিতির লোকজন সহ এ লাইনে যারা কাজ করেন, পর্যটন সেবার সাথে যারা জড়িত সকলকে নিয়ে আমরা একাধিকবার বসেছি। করোনার ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কক্সবাজারের পর্যটন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঈদ উদযাপনে শেষ সময় বাড়ি ফিরছে মানুষ, চাপ নেই বাস ট্রেন, ফেরিঘাটে যাত্রী কম, ফাঁকা ঢাকা। প্রধান জামায়াতের জন্য প্রস্তুত ঈদগাহ, ঈদের দিনেও বৃষ্টির পূর্বাভাস, সৌদি সহ মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন। ঈদের আগে অস্থির তেলের বাজার, বিভিন্ন মার্কেট থেকে তেল উধাও, অভিযান অব্যাহত, গরুর মাংসের দামে আগুন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।